সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে আমিও খুব ভালো থাকবো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর ঘর বাড়িগুলো একটু ঝাড়ঝড় দিয়ে নিয়ে এখন এই পান্তাগুলো খেতে বসেছি। কালকেকার ভাত ছিল, ঠান্ডা ভাত, তো সেটাই খাচ্ছি। আর আমাদের উঠোনে ছাঁচির গোড়ায় একটা টমেটো গাছ আর একটা লঙ্কা গাছ হয়েছে। তো একটা না, 2-3টে হয়েছে, তো খুব ভালো হয়েছে। আর ভাই গিয়েছে মাংস আনতে। আর তার আগে আমি সব কিছু গুছিয়ে নেই। আর আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়ে এখন কলে যাচ্ছি থালা বাসনগুলো মাজা ঘষা করতে। আর সত্যি কথা বলতে, মা যদি থাকতো তাহলে কোনো কষ্ট করতে হতো না। মায়ের হাতের সংসার মা কত সুন্দর করে গুছিয়ে রাখতো। আর সত্যি কথা বলতে, এক একটা পার্বণ আসলে বাবা মার কথা খুবই মনে পড়ে। আজ থেকে 3 বছর আগে এরকম হোলির সময় আমরা হোলি খেলতে যেতাম, আর বাড়িতে বাবা মা মাছ মাংস ভালো মন্দ রান্না করে খাওয়াতো। আর আমরা রং খেলে এসে একসাথে বসে সবাই মিলে খেতাম। কতই না সুন্দর ছিল আগের মুহূর্তগুলো। তো যাই হোক, ভাই মাংস আনতে গিয়েছিল, আর মাংস এনে বাড়িতে এসে এইসব ঘাস পাতা সব সাইডে হয়েছিল, পরিষ্কার করছিল। আর পরিষ্কার করতে করতে ওর গায়ে একটা কখন যোগ ধরেছে বুঝতেই পারিনি। আর এই যোগটা দেখতে পেয়ে ওর গায়ে লবণ দিয়ে দিয়েছে, আর লবণ দিলে নাকি মারা যায়। আর বন্ধুরা, সামনে তো হোলি, কি কি রং খেলবে বলো? আর আমার তরফ থেকে আগাম হোলির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের। আর আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হোক তার। আর ভাই মাংস নিয়ে চলে এসছে, আমার হাতে দিয়ে দিয়েছে। এখন মাংসটা রান্না করতে হবে। আর সত্যি কথা বলতে, ওর যখন যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে এসে আর আমার হাতে দেয়, আর আমি সেটা তৈরি করে রান্না করে খাওয়াই। যেহেতু মা বাবা নেই, তাই খাওয়ানোর জন্য সব আবদার পূরণ করতে হয়। আর এটা শুধু আবদার না, এটা বড় দাদা হিসেবে কর্তব্য। আগে যখন বাবা মা যখন বেঁচে ছিল, তখন খাওয়ার জন্য যে কোনো আবদার করব, সব আবদার পূরণ করতো। সকালে কোনোদিন চাউমিন, কোনোদিন পরোটা, কোনোদিন রুটি। সন্ধ্যের দিকে হয় চাউমিন, না হলে রুটি, না হলে পরোটা করে খাওয়াতো। সত্যি কথা বলতে এখন আর খাওয়া হয় না। আর আমি রুটি করতেও পারি না। আর যদি আমি রুটি তৈরি করতে পারতাম তাহলে দুবেলা করে খেতাম। হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করিনি। আর যেদিন চেষ্টা করব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি বাঁচাকোটা করছিলাম, আর ভাই দেখি এখানে একা একা ভালাপোষ গোছাচ্ছে। যেহেতু অনেকটা গরম পড়ে গিয়েছে, তো তার জন্য গুছিয়ে তুলে ফেলবে। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের ভালাপোষ। তো একা একা ও গোছাতে পারছে না বলে আমিও এসে একটু গোছালাম। তো অনেক দিন ধরে খাসির মাংস খেতে ইচ্ছে করছিল, তো মাংস আনিনি, তো খাসির মাথা নিয়ে এসে। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়ি খাসির মাংস অনেকদিন পরপরই হয়। আমি খাসির মাথাটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি ঘেনুগুলো ফেলে দিয়েছি, তরকারিতে দিলে গাঁজা গাঁজা হয়ে যাবে বলে, তার জন্য দেইনি। আর আগে মা বাবা এরকম খাসির মাংস খেতে ইচ্ছে করতো ওদের, কিন্তু ওদের খাসির মাংস খাওয়া বারণ ছিল, কারণ দুজনাই একটু অসুস্থ ছিল, ওর জন্য খাওয়া বারণ ছিল। আর মা যেদিন মারা যায় তার 1 সপ্তাহ আগে খাসির সলিড মাংস খাওয়ার আশা করেছিল, তার জন্য আমরাও নিয়ে এসেছিলাম। আর মা মন ভরে খেয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, ওইটি হাতের মায়ের শেষ রান্না ছিল, আর ওটাই ছিল মায়ের হাতের শেষ রান্না খাওয়ার। তাই এখন রান্না করতে করতে সেই কথা মনে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি কড়াইতে তেলটা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে জিরে কোটা দিয়ে হালকা করে একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর খাসির মাংসটা গলতে অনেক একটু লেট হয়, তো অনেকক্ষণ থেকে কষতে হবে। আর আমি আলুটা দিয়ে এখন কষে নিচ্ছি। আর এখানে আছে সাই গুঁড়ো মশলা, এটাও দিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর অনেকক্ষণ থেকে কষছি, আর কষতে কষতে হাতটাও ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি ঘেমে গিয়েছি, যেহেতু একটু গরম পড়ে গিয়েছে। আর আমি একটু কষা মাংস তুলেছি, তো মাংসে আমি জলটা দিয়ে আমি এখন ঢাকাতে রেখে দিচ্ছি। আর এইটা হচ্ছে ভিজিয়ে রেখে দেবো। আর আমি একটু মাংস তুলেছিলাম কষা, তো ভাইকেও দিয়েছি, ভাই বলছে হেভি হয়েছে। তো আমি এখন গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। আর গরম মশলা দেওয়ার পরে মাংসটা হয়ে গিয়েছে, আমি লাভিয়েও ফেলেছি। দেখো কালারটা কেমন এসছে। আর আমি খেতেও বসে গিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।